নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ করলাম বেসনের বড়ার একটি কারি। তো খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এই রেসিপিটি আমি আজই প্রথম করলাম। তো কিভাবে করলাম চলো দেখে নিই। প্রথমে এখানে 200 গ্রাম মতন বেসন নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ, তারপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর একটু বেশি ঝালের জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। আর স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অবশ্যই হাফ চামচ মতো চিনিও দিতে হবে এর মধ্যে। এইবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে বেশ একটু গাঢ় টাইপের ব্যাটার তৈরি করে নিতে হবে। এটাকে খুব ভালো মতো ফেটিয়ে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে। তো বন্ধুরা, এই রেসিপিটি যে যেখান থেকে দেখুন না কেন অবশ্যই কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর কেমন লাগলো অবশ্যই বলবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এবারে ওই বেসনগুলোকে যেমন আমরা বড়া করি সেই রকমভাবে এরকম করে তেলের ওপরে দিয়ে দিতে হবে। সমস্তগুলো দেওয়া হয়ে গেলে এক পিঠ মোটামুটি একটু লালচে ভাব আসলে এটাকে আবার উল্টে দিতে হবে। তো উল্টে দেওয়ার পর এই দুটো পিঠই যখন বেশ লালচে লালচে ভাব হয়ে আসবে তখন বেশ দেখো আমি কতটা লালচে করেছি, দেখো প্রত্যেকটাই একটু লালচে লালচে এদিক ওদিক হয়ে গেছে। তো আবার একটু নেড়ে চেড়ে চারদিকটা যাতে ভালোভাবে ভাজা হয় দেখতে হবে। তো ওটা হতে থাকুক। এদিকে আমি একটা বাটির মধ্যে বেশ কিছুটা টক দই নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটুখানি নুন আর মিষ্টি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। তারপর এইদিকে কড়াইয়ে বড়াগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিলাম, নিয়ে একটু শুকনো লঙ্কা আর দারচিনি এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। বেশ সুন্দর একটা গন্ধ আসলে তখন এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর একটুখানি মিষ্টি দিয়ে বেশ ভালো করে কষিয়ে 1 চামচ লবণ দিয়ে দিলাম। তারপর একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো। তো একটু ঝাল ঝাল হলেই এই রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে। মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, তো এটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো দেখতেও খুব সুন্দর লাগছে কালারটা। এবারে কিন্তু সেই ভেজে রাখা বড়াগুলোকে এর মধ্যে আমি ঢেলে দিলাম, দিয়ে এটাকে 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে যাতে মশলাগুলো সব বড়াগুলোর গায়ে লেগে যায়। তারপর আমি সেই ফেটিয়ে রাখা টক দইটা কিন্তু এর মধ্যে আমি এখন ঢেলে দেব। তো দিয়ে এবার বাটির মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। ওই বাটিটা ধুয়েও কিছু জল, আর একটু জল আমি এর মধ্যে দিয়ে দেব। বেসনের সঙ্গে টক দই মিলেমিশে এত সুন্দর একটা স্বাদ হবে আমিও ভাবতে পারিনি। তো আপনারাও নিরামিষ দিনে এইরকম একটি রেসিপি করে নিতে পারেন। এটা কিন্তু ফ্রাইড রাইস বা চিলি চিকেনের সঙ্গেও কিন্তু খাওয়া যেতে পারে নিরামিষ দিনে। তো এটা খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, মিনিট 5 ফুটিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি বেসনের কারি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।